দেখো আজকে মা বানাইছে কালাকান্দ। এই যে কালাকাত, যা হয় কালাকাত কালাকান্দ সেম কথা। এটা এবার দিয়ে দুই হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলো, ঘুমটুম থেকে তো উঠে পড়েছি। আজকে সারাদিন কি কি করি আমরা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। এখন কি রেডি রেডি হয়ে বাজার যাবা? আজকে কিন্তু কাতলা আমি আনবো। কাতলা মাছই আনবো। যে কাতলা খাওয়ার শখ, এত কাতলা খেতে ভালো লাগে। সেই লাগে। কাতলাই আনবো। আজকে ঘুম থেকে অনেকটাই দেরি করে উঠেছিলাম, তারপরে দেখি মা সকালে আজকে রুটি বানিয়েছে। তাই আজকে আমরা সবাই তিনজনে মিলে আজকে সকালে খেয়েছি দুধ আর রুটি কলা দিয়ে। তো মাছের ঝোল হবে, দেখলে তো তুই বাজারে গেলো কাতলা মাছ এনেছে। তো আজকে মাছের ঝোলটা আমিই বানাবো। আর মা এখানে দেখো লাউ পাতার ঝোলটা করে দিয়ে গেছে। আর এখানে মানে এখন যে লাউ পাতাগুলো আছে এগুলোকে মা হচ্ছে রসুন, কালো জিরে আর যে লঙ্কা আছে না, এটা দিয়ে ভাজছে। এটা দিয়ে আজকে লাউ পাতা বাটা হবে। আমি আজকে মাকে বলেছিলাম যে তুমি যাও, আজকে আমি মাছের ঝোলটা বানাচ্ছি। বাকি রান্না ঠান্না করলো, তো আজকে মা বললো কাতলা মাছের ঝোলটা আমাকে রান্না করতে। তাছাড়া আমারও ইচ্ছা ছিল। চলো রান্নাঘরে যাই, এখন মাছের ঝোলটা রান্না করি। ব্লগে আর ভিডিওটা দেখালাম না, এটা আমি একটা শর্টস বানাবো, সেখানে আপলোড করবো, তোমরা দেখে নিও। চলো, রান্না টান্না তো শেষ হয়ে গেছে। এখন রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে স্নান টান হয়ে ফ্রেশ হব। তারপরে তোমাদের সাথে দুপুরে দেখা হচ্ছে, মানে আমাদের দুপুর আছে কি কি রান্না হলো, মানে খেতে বসে তোমাদের সাথে দেখা হবে। টাটা এখনকার মতো। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ আমার অনেকগুলো জামা কাপড় ধোয়া ছিল, তারপর একটু বাথরুমটা পরিষ্কার করেছিলাম। এখন খেতে বসে পড়েছি। তাহলে আমি তো হয়েছে লাউ পাতাতে একটু সবজি ঝোলের মতো লাউ পাতা বাটা, আর এই যে আমি বানালাম কাতলা মাছের ঝোল। আর তুহিনও আজকে তাড়াতাড়ি এসেছে, মানে ও যেরকম আসে 3টা সাড়ে 3টা, আজকে তার অনেকটাই আগে চলে এসেছে। আর আজকে আমার জন্যই সবার একটু লেট হয়েছে খেতে বসতে। চলো খেয়ে নিই। অনেক দিন পরে আমাদের এখানে একটু শান্তির ওয়েদার দিয়েছে। দেখো কি সুন্দর মেঘ করেছে। গরমে তো সবারই অবস্থা একদম নাজেহাল, মানে খুবই খারাপ অবস্থা, থাকাই যায় না। আর গাছপালার অবস্থাও খারাপ, এত তো মেঘ করেছে। এখন ভাল লাগছে, মেঘের আওয়াজ তো শুনতে পাচ্ছ। বাবা ম্যাক্সিমাম ভয় পেয়েছি, ভেবেছি বোধহয় আমার গায়ে টাটাটা পড়ে। চলো এখন ছাদ থেকে নেমে পড়ি, পরে ঘরে গিয়ে দেখা হবে। গুড ইভিনিং সবাইকে। প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি চা নিয়ে। মানে আমি আর মা জানোই তো ডেইলি চা বসে বসে এই ঘরেই খাই, আর চা না ছাড়া আমাদের চলে না। চলো চাটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এখন রেডি হয়ে গেছি, যাব আমার বাড়িতে। তুহিন আমাকে নামিয়ে দেবে। আজকে যাব কারণ আছে, বুনু আজকে চুল কাটবে পুজোতে। মানে পুজোতে যে হেয়ার কাট হয় তার জন্য ও একা একা যাবে না, আর তার জন্য আমি নিয়ে যাব। চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আজকে মা বানাইছে কালাকান্দ। এই যে কালাকাত, যা হয় কালাকাত কালাকান্দ সেম কথা। এটা এবার দিয়ে দুইবার। এটা গেল বছর বানাইছিল, আর এই বছর এটা প্রথম। তো গেল বছর প্রথম বানাইলে না? এটা দেখতে তো খুব টেস্টি টেস্টি, খেতে অনেক, মানে খেয়ে দেখি এটা কিরকম হয়েছে। মা অনেকটা চওড়া করে আমার পিসটা কেটে দিয়েছিল, দোকানে তো এত বড় পিস দেয় না। আর এটা টোটালটাই ছিল হোমমেড। তোমাদেরকে তো বললামই আমার মা বানিয়েছে। এটা সেকেন্ড টাইম মা বানালো। এটা খেতে না সেই টেস্ট হয়েছিল, মানে দোকানের থেকে অনেক অনেক বেটার। এত বড় বড় চুল আজকে জলাঞ্জলি দিতে যাবে, মানে চুলগুলোকে বিসর্জন দিতে যাবে। আজকে পূজার জন্য ও চুল কাটতে যাবে। ও চুলগুলো দেখো কত বড় বড়। আজকে একদম কত করবি ঘাড়ের কোনায়, কত সাইজটা দেখা। চলো এখন তো বুনুর দেখলা তো লম্বা লম্বা চুল, তারপরে চুল কাটার পরে বুনুকে কিরকম দেখতে লাগে সেটাও তোমাদের সাথে দেখাবো। আমি তো রেডি হয়ে আসছিলাম, এই দেখো বুনু রেডি হয়েছে। ওর এখন তো রেডি হয়ে কোনো লাভ নেই, কারণ যখন চুল টুল কাটবে তখন ওর জেল্লা এমনি বের হয়ে যাবে। আমাদের বাড়ির এখানে একটা পার্লার আছে লুকস, বেশি দিন হয়নি, ওপেন হয়েছে, 1 বছর মতো হয়েছে। আমরা সেখানেই আজকে যাব ওর হেয়ার কাটটা করতে। চলো রাস্তায় যখন বেরোয় তোমাদের সাথে তখন দেখা হবে। মিষ্টি খায়, এটা আমাকে খাইতে বলছিল। আমি এখন পরপর বেশি মিষ্টি খেতে পারবো না, তাই মানে বেশি মিষ্টি হয়ে যাবে মুখটা, তাই এখন মাই খাইলো, পরে বাড়িতে এসে খাবো আমি। খাইতেই সে কিছু বলেও না।
বাড়ির থেকে তো বেরিয়ে পড়লাম আমি আর বুনু দুজনেই। আমাদের বাড়ির থেকে পার্লারটা ডিস্টেন্স 5 মিনিটও না, খুবই কাছে, একদমই বাড়ির কাছে। তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। তো এই যে চলে এসেছি, বলেছিলাম যে লুকস, ওই যে দেখতে পাচ্ছ লুকস লেখা, ওটাই হচ্ছে পার্লার। চলো পার্লারে এসেও পড়েছি। প্রথমেই তো বুনুকে এখানে বসিয়ে দিল। এখানে না আমাদের ফার্স্ট টাইম, আমরা হচ্ছে পার্লারে অত আসি টাসি না। মানে আমার বিয়ের জন্য আমরা ফার্স্ট থ্রেডিং করেছিলাম, আর আমার বিয়ের উপলক্ষে আমার বোনও ফার্স্ট থ্রেডিং করেছিল। তাছাড়া আর কোনো পার্লার ট্রিটমেন্ট বলো হেন তেন আমরা কিছুই করি না। আর আমি এখন বসেছিলাম ওয়েট করছিলাম বোনের কতক্ষণ কি হবে এখানে। তো ওর দেখো চুল কাটার প্রসেসটা পুরো চালু হয়ে গেছে। এখানকার স্টাফদের ব্যবহার খুবই ভালো, ওরা খুবই পোলাইটলি বিহেভ করেছে। প্রথমে গিয়েই ওরা হচ্ছে আমাদের জল অফার করেছিল, আর টি আর কোল্ড ড্রিঙ্কস সব কিছু অফার করেছিল, কিন্তু আমরা নিইনি। চুল হেয়ার কাট হয়ে গেছে। পার্লার থেকে বেরিয়েছে, আর দেখো কি মারাত্মক বৃষ্টি। বৃষ্টিতে ভিজে গেছো, বছর দিদি আছে কাট দিয়ে আসছে চুলে, তুমি কাট দিবা? এই যে বৃষ্টিতে ভিজে গেছে, দেখো কারেন্ট চলে গেছে। দেখো ওকে লুকসে নিয়ে গেছিলাম, ওর লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি ভিডিওটা দেখাবো ভালো করে পরে, ওকে কিরকম লাগে তোমরা জানাও। আর আমি তো বেচারা, আমার বিয়ের 1 বছর হয়নি, তাই আমিও চুল কাটতে পারবো না। ওখানকার সার্ভিস দেখে তো আমার নিজের ইচ্ছা করতেছিল। চলো টাটা। বাড়িতে এসে বুনু নিউ লুক দেখে সবার এক্সপ্রেশন একটু অন্যরকম ছিল। মানে একঘেয়ে তো বুনু সবসময় লম্বা চুলই রাখে, তার মাঝখানে আজকে একটু যখন চুল কেটেছে অনেকটাই ডিফারেন্ট লাগছিল। আর ওর না লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছিলো, মানে ভালো লাগছিল। সবসময় তো একই ডিজাইন মানে ভালো লাগে না, মাঝে মাঝে একটু আলাদাও করতে হয়, তাহলেও ভালো লাগে। কে মুগি, আয় 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 মুগলি, এই যে সব মুরগিগুলো এখানে। এই বাবাটি কে? এটা কে? বাবি, এটা ছোট বাবি। এটা কে? কি তো বাবি, কি তো বাবি? সব বাবি এখানে, সব বাবি। না বাই বাই দিয়ে দাও, বাই বাই। টাটা বাবি, টাটা টাটা বাবি, টাটা টাটা বাবি, ভালো থাকো, টাটা। আজকের মতো বাড়িতে অল্প সময় থাকলাম, তারপর বেরিয়ে গেলাম মার সাথে। তারপরে গিয়েছিলাম শাড়ির দোকানে। মা আজকে আমাকে দুর্গাপুজোর শাড়ি কিনে দিয়েছিল। আমার দুর্গাপুজোর সমস্ত জামাকাপড় তোমার সাথে অন্য একটি ব্লগে শেয়ার করব। আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল। গুড নাইট, ভালো থেকো সবাই, টাটা, বাই বাই।